ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য, অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে, এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর কবরের আযাব বিষয়ে অসংখ্য হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি পানাহ চাই। তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসাব্যস্ত, সুপ্রমাণিত। এখন কথা হলো, যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে, পচে গলে লাশ মিশে গেছে, যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে, তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই। তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয়? এর উত্তর হলো, কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পর